শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট আর ইউরোপিয়ান ফোক ফেস্টিভ্যালের মিশেলে তৈরি এক রঙিন জগৎ ইস্টার মার্কেট। রঙিন ইস্টারের ডিম, ফুল, খরগোশ আর সযত্নে গড়ে ওঠা হস্তশিল্পে ভরা কিছু ছোটোখাটো স্টল দিয়ে তৈরি প্রাগের ইস্টার মার্কেটে আমরা আজকে পৌঁছে গেছি ওল্ড টাউন স্কোয়ারের পথে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ইস্টার উপলক্ষে মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই মার্কেটগুলো বসে থাকে কিন্তু ওল্ড টাউন স্কোয়ারের আশেপাশেই হয়ে থাকে। তাই আজকে আমরা পৌঁছে গেছি প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে, যেখানে বসেছে কিন্তু এই ইস্টার মার্কেট। এই মার্কেটে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কাঠের ছোট ছোট দোকানে এখানকারই কিন্তু স্থানীয় কারিগরদের তৈরি হস্তশিল্প এবং রঙিন ইস্টারের ডিম, এছাড়াও হাতে তৈরি মোমবাতি, তাছাড়াও কিন্তু এখানকার যে কিছু ফেমাস গ্লাস, সিরামিক ও বুনন সামগ্রী সমস্ত কিছুই কিন্তু বিক্রি করা হয় এই মার্কেটের মধ্যে ছোট ছোট স্টল দিয়ে। এই ইস্টারটি বেসিক্যালি পালন করা হয় যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে। তবে এই উপলক্ষে এখানে যে মার্কেট আয়োজন করা হয় তাই কিন্তু ইস্টার মার্কেট নামে পরিচিত। এই ইস্টার মার্কেটটি কিন্তু সাধারণত বসন্তকালেই হয়, তাই আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করতে পারবেন এই মার্কেটের কিন্তু সাজসজ্জা যে সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি তা হলো ফুল, ডিম, নানান ধরনের রঙিন ডিম এবং খরগোশ, যা সমস্ত কিছু কিন্তু নতুন জীবনের প্রতীক। আর এটি একটি প্রকৃতির নবজাগরণ এবং তাছাড়াও নতুন আশার প্রতীক হিসেবেও এই মার্কেটকে বোঝানো হয়ে থাকে। মার্কেট উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ কিছু ধরনের ডেকোরেশন। তার মধ্যে রয়েছে এইখানে এক ধরনের গেট, আর সেই গেটের পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাখা হয়েছে চার্চের মুখটা বা চার্চের উপরের চূড়াটা। এই সময় বেসিক্যালি এই মার্কেটে সমস্ত বন্ধু বান্ধব বা পরিবার, আত্মীয় স্বজন সমস্ত কিন্তু এসে একত্রিত হয় এই মার্কেটে। এখান থেকে কিন্তু দেখা যায় যে তাদের নিজেদের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনও কিন্তু অনেকটা দৃঢ় হচ্ছে এই মার্কেটের মাধ্যমে। এছাড়াও এই মার্কেটে আপনারা যেগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র, যা স্থানীয় ও এখানকার লোকাল যে সমস্ত মানুষজন থাকে তারা কিন্তু, বা এখানকার ভীষণ পপুলার যে সমস্ত খাবার, সেই সমস্ত খাবারও কিন্তু আপনারা এই ছোটো ছোটো স্টলে পেয়ে যাবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালারফুল ডিম, আর এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই হাতে তৈরি করে। বিভিন্ন ধরনের পেন্টিং এবং বিভিন্ন ধরনের এখানে যে বোহেমিয়ান গ্লাস আছে, সেই গ্লাসের ওপর বিভিন্ন ধরনের কারুকার্যের এখানে প্রতিকৃতি ফুটিয়ে তুলেছে এক একটা স্টল। প্রচুর ধরনের স্টল দিয়ে তৈরি কিন্তু এই মার্কেটটা, আর পুরো গোটা ওল্ড টাউন স্কোয়ার জুড়ে তৈরি করা হয়ে থাকে এই মার্কেট। মার্কেটে ঢোকার মুখে রয়েছে এক বিশেষ ধরনের ফুল দিয়ে সাজানো গেট, যেটা দেখে কিন্তু দর্শকদের মনোমুগ্ধ করার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে এই একদম ওল্ড টাউনের কাছাকাছি অবস্থিত এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, যেটা দেখার জন্য কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে পর্যটক এসে ভিড় করেন এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখার উদ্দেশ্যে। মধ্যযুগীয় এক বিস্ময়কর আবিষ্কার হচ্ছে এই ঘড়ি। প্রাগের এই ঘড়িটি কিন্তু ইউরোপের সবচেয়ে পুরনো, কার্যকর এবং জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ঘড়িগুলোর মধ্যে থেকে একটি। তবে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু শুধু সময়ও দেখায় না, এটি সূর্য, চাঁদ, নক্ষত্র এবং রাশিচক্রের অবস্থানও জানায়। এই ঘড়িটির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি হলো প্রতি ঘন্টায় কিন্তু ঘড়িটির জানলা থেকে বেশ কিছুজন পুতুল বেরিয়ে এসে নাচ দেখায়। তবে এখন মনে হয় প্রতি ঘন্টায় এটা হয় না, তবে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন হাজারো হাজারো পর্যটক জড়ো হয় এই ঘড়ির নিচে শুধুমাত্র এই বিশেষ ধরনের ডান্স দেখার জন্য। প্রাগ শহরটি কিন্তু চেক রিপাবলিকের রাজধানী শহর হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রাভেলিং এই প্রাগের থ্রুতেই করতে হয়, অথবা বেড়াতে যাওয়ার বেস্ট ডেস্টিনেশন হচ্ছে এই প্রাগ। বিভিন্ন ধরনের জিনিসপত্র উপভোগ করা হয়ে থাকে এই প্রাগে। এই তো প্রাগের এই ওল্ড টাউন স্কোয়ারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান, যেখানে আপনারা পাবেন সুভেনিয়ার বা অন্য কিছু বোহেমিয়ান গ্লাস। ফল ফর মোর আপডেটস, বাই।